সুন্নাতকে, আল্লাহ রাসূলের নিয়মকে তোমরা শেষ করতে পারো, তোমরা পরিবর্তন করতে পারো। আবু সাঈদ বলল যে তোমরা এখানে নামাজ আদায় করো, আমি এখানে নামাজ আদায় করবো না। তিনি সেখান থেকে মাঠ ত্যাগ করে চলে গেছিলেন, অন্য জায়গায় গিয়ে নামাজ আদায় করেছিলেন। তাহলে আবু সাঈদ খুদরি একজন বিশ্বস্ত সাহাবী, অনেক হাদিস বর্ণনা করেছে, অনেকগুলো হাদিস থেকে বর্ণনা করেছে। তিনি একজন আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়া ব্যক্তি, সাহাবী। তিনি আল্লাহ রাসূলের নিয়ম পরিবর্তন দেখে ঈদের নামাজ ত্যাগ করে চলে গেছেন। আমরাও যদি দেখি যে আল্লাহ রাসূলের নিয়মকে কোনো জায়গায় খাটো করা হচ্ছে, সেই জায়গা থেকে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে, চলে আসতে হবে এবং আল্লাহ রাসূলের সুন্নাতকে আমাদেরকে গ্রহণ করে নিতে হবে। এর মধ্যে অবশ্যই বরকত রয়েছে, এর মধ্যে অবশ্যই কল্যাণ নিহিত রয়েছে। বিশ্বনবী বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। হে আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোন নতুন বিষয় চালু করবে, অবশ্যই তা বর্জন করা হবে, অবশ্যই তা পরিবর্তন করা হবে, সেটা গ্রহণীয় নয়। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটা কথা তিনি বলেছিলেন। তার শেষাংশে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা তিনি বলে গেছিলেন যে তোমরা আমাকে, আমার খুলাফায়ে রাশিদিনকে এবং সৎপথপ্রাপ্ত এই সৎসালেহীনদেরকে তোমরা শক্তভাবে ধরে রাখো, শক্তভাবে তোমরা গ্রহণ করো। খবরদার তোমরা আমার মৃত্যুর পরে অনেক রকম আযহাব দেখতে পাবে, অনেক রকম ফিরকা দেখতে পাবে, অনেক রকম মতভেদ দেখতে পাবে। তোমরা আমার সুন্নাতকে এবং আমার খুলাফায়ে রাশিদিন চার ইমাম উমর, আবু বকর, উসমান, আলী, এদেরকে তোমরা গ্রহণ করো। সাহাবীদেরকে তোমরা দেখো তারা কোন পদ্ধতি অনুসরণ করেছিল, সেভাবে তোমরা আমার ইত্তেবা করো, অনুগত্য করো। এই সমস্ত হাদিসগুলো দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে আল্লাহ রাসূলের সুন্নাতে। আল্লাহ রাসূলের সুন্নাতের মধ্যে অনেক কল্যাণ নিহিত রয়েছে। আমরা একটা নয়, দুইটা নয়, অনেকগুলা হাদিস রয়েছে যে হাদিসে 7 তাকবীরে, প্রথম তাকবীরে 7, দ্বিতীয় তাকবীরে 5, এইভাবে আল্লাহ রাসূল 12 তাকবীরে নামাজ আদায় করেছে। আবু বকর, ওমর, উসমান, আলী সবাই 12 তাকবীরে নামাজ আদায় করেছে। কিন্তু মাযহাবী ভাইরা তারা 6 তাকবীর নিয়ে এসে আজকে সমাজকে পুরস্কৃত করছে। এগুলোর পক্ষে মানুষ বাধা হয়ে দাঁড়াতে পারছে না। এটা একটা আমাদের ব্যর্থতা। আল্লাহ রাসূল বলে গেছেন, ভবিষ্যৎবাণী বলে গেছেন, অচিরেই এমন নেতা, এমন দায়িত্বশীল মানুষ দায়িত্ব নিয়ে সমাজে, যাদের কোনো জ্ঞান থাকবে না, যারা অজ্ঞ, যারা মূর্খ, তারাই সমাজ শাসন করবে। যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, তারাই নেতৃত্ব দিবে, তারাই সমাজ পরিচালনা করবে, তারাই মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ এগুলো তারা পরিচালনা করবে। এখানে সবার বাধা দেওয়া উচিত ছিল যে আমরা আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী 12 তাকবীরে আমরা যুগ ধরে নামাজ আদায় করে আসছি। আজকে হঠাৎ করে আচমকা 6 তাকবীর বলে মানুষকে বিভ্রান্ত করা, এটা কখনোই উচিত হতো না যদি সবাই একতাবদ্ধ হতো। বড় দুঃখ লাগে আল্লাহ রাসূলের সুন্নাতকে এভাবে আমরা আস্তে হারিয়ে ফেলছি। আজকে যারা মূর্খ, যারা নেতৃত্ব দিচ্ছে, মূর্খতার কারণে আল্লাহ রাসূল বলে গেছেন, কিয়ামতের একটা আলামত যে শিক্ষা উঠিয়ে নেওয়া হবে, শিক্ষিত মানুষরা হারিয়ে যাবে, শিক্ষিত মানুষের কোনো দাম থাকবে না, শিক্ষিত মানুষের কোনো মূল্যায়ন থাকবে না। কোরআন হাদিস যারা জানে, কোরআন হাদিস দিয়ে যারা রেফারেন্স দেয়, তাদের কোনো মূল্যায়ন থাকবে না, তাদের কোনো দাম থাকবে না। যারা অজ্ঞ, যারা মূর্খ, যারা কোরআন হাদিস জানে না, যাদের মধ্যে ন্যূনতম কোনো জ্ঞান নাই, তারাই নেতৃত্ব দেবে, তারাই বড় বড় কথা বলবে, তারাই কোরআন হাদিসের কথা বলে মানুষকে বিভ্রান্ত করবে। এই সমস্ত লোকদের উপর আল্লাহ রাসূল আক্ষেপ করেছে এবং আফসোস করেছে। তাই ভাইরা, আমরা সবাই ফিরে আসবো আল্লাহ রাসূলের সুন্নাতের দিকে।
আল্লাহ রাসূল যে পদ্ধতি অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে বলেছে সেই পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হবে। জামাত বর্জন করে দেব, তারপর আল্লাহ রাসূলের সুন্নাতকে আমরা উপেক্ষা করব না। 10 জন 20 জন চলে আসেন, আপনারা বাধা হয়ে দাঁড়ান যে না আমরা এগুলো মানি না। এভাবে আপনারা আল্লাহ রাসূলের সুন্নাতকে টিকিয়ে রাখেন, নতুবা আল্লাহ রাসূলের সাথে আমরা সাফায়াত পাবো না। আল্লাহ রাসূল কিয়ামতের দিন হাউজে কাউসারে পানি পান করানোর জন্য তিনি চলে আসবেন যে আমার উম্মতদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহ রাসূল আমাদেরকে পানি পান করাবেন, তার মধ্যে হঠাৎ করে মাঝামাঝি দিয়ে একটা পর্দা দিয়ে দেওয়া হবে। হঠাৎ করে তখন বলা হবে কি ব্যাপার, এরা তো আমার উম্মত, আপনারা পর্দা দিয়ে দিলেন কেন, তাদেরকে আড়াল করে দিলেন কেন? তখন ডাক দিয়ে বলা হবে, হে আল্লাহ রাসূল, এই উম্মতরা এমন যে আপনার মৃত্যুর পরে এমন এমন কথা, এমন এমন ইবাদত বন্দেগী চালু করেছিল যেগুলোর কথা, যেগুলোর নির্দেশ আপনি দেননি। তখন আল্লাহ রাসূল আক্ষেপ করে বলবেন, সুহবান সুহবান লিমান গায়রা বাদি, যারা আমার মৃত্যুর পর বিদআত করেছে, আমার মৃত্যুর পর আমার সুন্নাতকে পরিত্যাগ করেছে, তারা দূর হও এখান থেকে, তারা দূর হও এখান থেকে। তাদেরকে আমি জমজমের পানি, হাউজে কাউসারের পানি আমি তোমাদেরকে পান করাবো না। সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। যারা বিদআত করেছে, আল্লাহ রাসূলের সুন্নাতকে যারা মূল্যায়ন করেনি, তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, তারা সাফায়াত পাবে না। বড় আফসোস যে আল্লাহ রাসূলের এই সুন্নাতগুলো এত স্পষ্ট হওয়ার পরেও, এত দলিল আদিল্লা থাকার পরেও আজকে অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, আজকে অপনেতৃত্বের কারণে আজকে এগুলো অধঃপতনের দিকে চলে যাচ্ছে। তাই আমি রক্ত আহ্বান জানাবো, আল্লাহ রাসূলের সুন্নাতকে শক্তভাবে আঁকড়ে ধরুন। যেখানে বিদআত হবে, যেখানে কুসংস্কার হবে, সেখানে জোর গলায় প্রতিবাদ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সাফায়াত করবে। তাই আসুন আমরা 4 জন এখানে ঈদের জামাত ত্যাগ করে এখানে আমরা সালাত আদায় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন এবং অনেকে এসেছেন খুতবা শুনতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার পদ্ধতি অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন এবং যাবতীয় ইবাদত বন্দেগী যেন আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আজকে পবিত্র ঈদুল আযহার দিন আমরা তোমার কাছে দোয়া করি, যতদিন বেঁচে থাকবো যাবতীয় রকমের বানানো মাযহাব, মানুষের মতামতকে উপেক্ষা করে আল্লাহর কোরআন এবং তার রাসূলের হাদিসকে যেন আমরা শক্তভাবে গ্রহণ করে কামড়ে ধরে, আঁকড়ে ধরে যেন আমরা জীবন যাপন করতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। বিদআতের বিরুদ্ধে যেন আমরা জোর গলায় প্রতিবাদ করতে পারি, এরকম জাযবা, এরকম অন্তর, এরকম ঈমান তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সবার ইবাদত বন্দেগীগুলো কবুল করো। আল্লাহুম্মা আমিন। আমরা যারা ভুল পথে আছি, তুমি আমাদেরকে সঠিক পথে, তোমার রাসূলের পথে, খোলাফায়ে রাশিদীনের পথে আমাদেরকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আমাদের মারা গেছে, ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, তুমি